আসসালামু আলাইকুম। ডাল দিয়ে কচুরমুখী রান্না করে তো অনেকেই খেয়েছেন। আমি যেভাবে ডাল দিয়ে কচুরমুখী রান্না করি, একবার এইভাবে ডাল দিয়ে কচুরমুখী রান্না করে দেখেন। খেতে অসম্ভব মজাদার হয়। ছোট বড় সবাই পছন্দ করবে। বিশ্বাস করুন, একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব মজাদার হয়। আমার বলার কোনো দরকার নেই, আপনারা খেয়ে বুঝতে পারবেন যে এটি কত মজাদার হয়। প্রথমে এখানে আমি প্রায় 50 গ্রামের মতো কচুরমুখী নিয়েছি। কচুরমুখীগুলো আমি ভালোভাবে উপরে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি কচুরমুখীগুলো একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কীরকম লম্বা লম্বা ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আমি এক বাড়ি মুসুরির ডাল নিয়েছি। মুসুরির ডাল আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি চুলায় একটি কড়াই বসিয়ে আনুমানিক প্রায় 30 ml মতো তেল দিয়েছি। এখন আমি তেল গরম হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো আমি হালকা ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে আসলে এখানে আমি প্রায় 1 চা চামচ পরিমাণ রসুন থেঁতো করা দিয়ে দিয়েছি। এখন আমি রসুন থেঁতো একটু ভেজে নিব। আর হালকা ভাজা হয়ে আসলে এখানে আমি 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিব। এখন আমি রসুন বাটা হালকা একটু ভেজে নিব। রসুন বাটা হালকা ভাজা হয়ে আসলে এখানে আমি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব। আর স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব। আর এখানে আমি গরম ফুটন্ত পানি সামান্য পরিমাণে দিয়ে দেব। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে আমি মশলাটা ভেজে নেব, যাতে মশলা কাঁচা গন্ধ না থাকে। আর এখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ, আর জিরের গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ। এখন আমি মশলাটা ভালোভাবে ভেজে নিব। দেখতে পাচ্ছেন মশলাটা ভাজা হয়ে গেছে আর মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে এসে আমি যে ডালগুলো ধুয়ে রেখেছিলাম সেই ডালগুলো দিয়ে দিব। এখন আমি মশলার সাথে ডালগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে আছে। ডাল মশলার সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি যে কচুরমুখীগুলো কেটে রেখেছিলাম সেই কচুরমুখীগুলো দিয়ে দিব। এখন আমি খুব ভালোভাবে কচুরমুখীগুলো ডাল ও মশলার সাথে মিশিয়ে নিব। আর এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব আর কিছু মরিচ দিয়ে দিব। আপনারা আপনাদের ঝাল যেরকম খেতে পছন্দ করেন সেরকম মরিচ দিয়ে নেবেন। এখন আমি এই উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিব। এই উপকরণগুলো মিশানো হয়ে আসলে এখানে আমি গরম ফুটন্ত পানি দিয়ে দিব। আপনারা যেরকম ঝোল রাখবেন সে অনুযায়ী দিয়ে দিবেন। আমি গরম ফুটন্ত পানি দিয়ে দিয়েছি। এখন আমি চুলার আঁচ একেবারে বাড়িয়ে পানিটা বলক উঠিয়ে নিয়েছি। এখন আমি এটি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নেব। আর এর মাঝখানে এটা কিন্তু নাড়া দিতে হবে, তা না হলে কড়াইয়ের তলায় লেগে যেতে পারে। প্রায় 12 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে ফেলেছি। দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে আমাদের রান্না হয়ে গেছে। এখন আমি এটি নামিয়ে ফেলব। দেখতেই পাচ্ছেন এটি দেখতে যতটা লোভনীয় লাগছে তার থেকে দ্বিগুণ এটি খেতে সুস্বাদু হয়েছে। আমি যেভাবে রান্না করেছি বাসায় একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। ছোট বড় সবাই পছন্দ করবে। বিশ্বাস করুন, আমি ডাল আর কচুরমুখী যেভাবে রান্না করেছি এটি খেতে অতুলনীয় হয়েছে। এই ডাল আর কচুরমুখী আপনারা চাইলে রুটি দিয়েও খেতে পারেন বা চাপটি দিয়েও খেতে পারেন। খেতে অসম্ভব মজাদার হয়ে। তাহলে আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে আমাদের পাশেই থাকবেন।
তাহলে আজ এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।